নিরামিষ দিনের একটা দারুণ স্বাদের রেসিপি আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি, যার নাম হলো দুধ বেগুন। নমস্কার, কুইজিনিয়া চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আমাদের সবার চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন আর অল আইকন প্রেস করে রাখলেই সব নতুন ভিডিও নোটিফিকেশন আপলোড হওয়া মাত্র আপনাদের কাছে পৌঁছে যাবে। এর জন্য কড়াইতে ভালো মতো একটা সাদা তেল গরম করে নিয়েছি, আর তারপরে ওই নুন আর চিনি মেশানো যে বেগুনগুলো আছে সেগুলো দিয়ে এপিটোপিট করে ভেজে নেব। ভাজা হয়ে যাওয়ার পর নেক্সট যে লটটা ছিল বেগুনের, সেটাও সেম প্রসেসে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে বেগুনগুলো, তুলে নিলাম। হাফ টিস্পুন কালো জিরে দিয়ে দিলাম সাদা তেলের মধ্যে। দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা মাঝখান থেকে চিড়ে। এবার এখানে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ কাজু বাদাম, 1 টেবিল চামচ পরিমাণ কিশমিশ। কাজু বাদাম আর কিশমিশটাকে দিয়ে কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে নেব। আর তারপরই আমি এতে দিয়ে দেব 2 কাপ পরিমাণ দুধটাকে দিয়ে ভালো করে মিক্স করে নেব একবার। আর দেওয়ার পর এতে আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। তার সাথে দেওয়া হচ্ছে 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো, হাফ টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো, হাফ টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো কালারটার জন্য, হাফ টিস্পুন চিনিও কিন্তু দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিক্স করে নিয়ে মিনিট 2 থেকে 3 ফুটিয়ে নেব। তারপর এতে আমি দিয়ে দেব ওই ভেজে রাখা বেগুনের টুকরোগুলো। বেগুনগুলোকে দেওয়ার পর দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা। আর এবার এটাকে আমরা কুক করতে থাকবো মোটামুটি 7 থেকে 8 মিনিট সময় নিয়ে। এটা কিন্তু বেশ একটা ঘন গ্রেভি হবে, সুতরাং ভালো মতো কিন্তু এটাকে ফুটাতে হবে, বেগুনগুলোকেও সেদ্ধ করতে হবে। এটা এখন প্রায় হয়ে এসছে। নামাবার আগে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন ঘিটা দিয়ে নেড়েচেড়ে মিক্স করে এবার গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দিচ্ছি। তৈরি হয়ে গেল দারুণ স্বাদের এই দুধ বেগুনের রেসিপিটি। তাহলে দেখলেন কত সহজে এই নিরামিষ দুধ বেগুন বাড়িতে বানিয়ে ফেলা যায়। বানিয়ে ফেলুন আর কমেন্টের মাধ্যমে জানান কেমন লাগলো। ভালো লেগে থাকলে বরাবরের মতো লাইক শেয়ার করতে ভুলবেন না যেন। যারা এখনও চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করেননি, অনুরোধ করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এই পরিবারের সদস্য হয়ে যাওয়ার জন্য। আমার ফেসবুকের কুইজিনিয়া পেজ আর গল্পের শিকালে কালকে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার। নমস্কার।